আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের গলা কাটছে টিকিট সিন্ডিকেট গ্রুপে ব্লক টিকিট প্রবাসীদের সর্বনাশ শুরু করেছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রবাসী ও শ্রমিক যাত্রীদের গলা কাটছে কিছু ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স, আর এতে করে হাতে নেওয়া হচ্ছে বড় অঙ্কের মুনাফা। এখানে একেবারেই নির্বিকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিন্ডিকেটের সঙ্গে তাদের যোগসাজশের বড় অভিযোগ উঠেছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটে, বিশেষ করে আরব আমিরাত এবং সৌদি আরবের টিকিট যেন এখন সোনার হরিণ। এছাড়া আপনি যদি রাউন্ড কোনো টিকিট কাটতে চান আরব আমিরাতে, আপনার খরচ পড়বে প্রায় 70 থেকে 80 হাজার টাকার মধ্যে। অথচ গত 2 সপ্তাহ আগে এই টিকিটও কিন্তু প্রায় 40 থেকে 50 হাজার টাকার মধ্যে পাওয়া যেত। গত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এই সকল টিকিটের দাম নেমে এসেছিল 30 হাজারের কোটায়। এছাড়া গতকালকে দেখা যায় ঢাকা থেকে কুয়েতগামী যাত্রীরা টিকিট কিনেছে 1,18,000 টাকায়। একইভাবে রিয়াদের টিকিটও পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে তারও দাম প্রায় 90,000 টাকা। বিশেষ কিছু এজেন্সির কাছে গ্রুপ আকারের যাত্রীর নাম ছাড়া এই সকল টিকিট ব্লক করা আছে। অথচ গত সরকার কিন্তু ফেব্রুয়ারি মাসে যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া বুকিং করা যাবে না টিকিট, এই মর্মের নির্দেশনা প্রদান করেছিল। এই সকল এজেন্সি টিকিটগুলো 90,000 থেকে কিছু কমে বিক্রি করেছে, যার ফলে তাদের ব্যবসা খুবই জমজমাট। খাত সংশ্লিষ্টরা বলছে, পূর্বে যারা নাম ছাড়া টিকিট মজুত করত তারা আবার সক্রিয়, এবং এয়ারলাইন্সের টিকিট অগ্রিম নাম ছাড়া ব্লক করে তারা মজুত করছে, যে কারণে বর্তমানে টিকিটের এই দাম আকাশচুম্বী। এই ছাড়া এই সকল বুকিং বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। এয়ারলাইন্সগুলোর জিএসগুলো তাদের লাভের একটি অন্যতম খাত হিসাবে বিবেচনা করে অগ্রিম টিকিট ব্লক করে এবং নিম্নমূল্যের টিকিটগুলো ব্লক করে তাদের পছন্দের কয়েকটি সিন্ডিকেট এজেন্সির মাধ্যমে বাজারে $200 থেকে $300 বাড়তি দামে বিক্রি করে। গত ফেব্রুয়ারি মাসে সরকার গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা কোনো সংবাদ মাধ্যমে আমরা জানতে পারিনি। বিমান মন্ত্রণালয় কর্তৃক আকাশপথে যাত্রীদের স্বার্থ সংশ্লেষণের জন্য গঠিত টাস্কফোর্সে কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। কয়েকটি এজেন্সি এবং জিএসএকে শোকজ দিয়ে তাদের দায় সারাগাছের কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিমান মন্ত্রণালয় কোনো অফিসার কথা বলতে রাজি হয়নি। উল্লেখ্য, আকাশপথে যাত্রীদের স্বার্থে গত 11 ফেব্রুয়ারি সরকার 10 দফার নির্দেশনা প্রদান করেছিল, কিন্তু এয়ারলাইন ট্রাভেল এজেন্সি বা জিএসএ কেউই এই দফাগুলো মানছেন না। এ বিষয়ে সরকারি মনিটরিংও নেই বলে জানিয়েছে খাত সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান। একজন প্রবাসী যিনি কিনা প্রবাসী থাকেন, তারা কিন্তু দেখা যায় 2 বছর 3 বছর পর পর দেশে আছেন। কিন্তু এইভাবে যদি বিমান টিকিটের ভাড়া 70-80 হাজার বা 1 লাখ টাকা হয়ে যায়, তাহলে একজন প্রবাসী কিভাবে দেশে আসবে? কারণ এত টাকা দিয়ে তো তার আর দেশে আসা সম্ভব না। আর এভাবেই আমাদের প্রবাসীদের হক নষ্ট করা হচ্ছে। আমাদের প্রবাসীদের সাথে চলছে বড় ধরনের প্রতারণা। মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সাথেই এমনটা বেশি ঘটছে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।